প্রিয় দর্শক শ্রোতা, আজ এমন একটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরব যেটি অনেক মানুষই জানে না। ছোট একটি আমল, কিন্তু এর ফজিলত ও উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, ভাবুন তো, মাত্র এক গ্লাস পানি, আর সেই পানির উপর যদি আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদাপূর্ণ এবং পবিত্র কোরআনুল কারিমের সব থেকে শ্রেষ্ঠ আয়াত যদি পাঠ করতে পারেন, অর্থাৎ আমি বলতেছি আয়াতুল কুরসির কথা, 3 বার পরে ফু দেন, ওই পানি যদি পান করতে পারেন তাহলে কি হবে? কেন অনেক আলেম উলামায়ে কিরাম এই আমলকে উপকারী বলেছেন? কোন নিয়তে এ আমল করা উচিত, কিভাবে করতে হবে, আর ইসলামের দৃষ্টিতে এর সঠিক ব্যাখ্যা কি, সব কিছু বিস্তারিত জানব আজকের ভিডিওতে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই, কারণ মাঝখানে এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি হলো পবিত্র কোরআনুল কারিমের সব থেকে মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ শ্রেষ্ঠ আয়াতের মধ্য থেকে একটি আয়াত। এটি সূরা বাকারার 255 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহত্ব, ক্ষমা, রাজত্ব ও অসীম জ্ঞানের বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসির অনেক ফজিলতের কথা বলেছেন। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার জান্নাতে যেতে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ। এছাড়াও রাতে ঘুমানোর আগে আয়াতুল কুরসি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করে দেন ওই ব্যক্তির জন্য, যিনি সকাল পর্যন্ত ওই ফেরেশতা তাকে হেফাজত করেন সকল ধরনের ক্ষতি থেকে। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন এই আয়াত কত শক্তিশালী, কত মর্যাদাপূর্ণ, কত বরকতময়। প্রিয় দর্শক, অনেকেই প্রশ্ন করেন, পানির উপর কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া কি ইসলামে আছে? হ্যাঁ প্রিয় দর্শক, ইসলামে রুকাইয়া বা কোরআনের আয়াত পড়ে ঝাড়ফুঁক করার অনুমতি রয়েছে, যদি তা আল্লাহ তাআলার কালাম ও সহি দোয়ার মাধ্যমে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিছু দোয়া পড়ে ফু দিতেন। প্রিয় দর্শক, তবে এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা কখনোই মনে করব না যে পানি নিজে নিজে কিছু করতে পারে। উপকার করেন একমাত্র আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাই শিফা দান করবেন, পানি শুধু একটি মাধ্যম। যখন কেউ আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা রেখে, ঈমান রেখে আয়াতুল কুরসি পড়ে পানিতে ফু দেয় এবং সে পানি পান করে, তখন আল্লাহ তাআলা চাইলে সেই বান্দার জন্য রহমত ও শান্তি ও উপকারের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন বলছি কিভাবে এই আমলটি করবেন, কিভাবে উপকার পাবেন। প্রথমে ভালোভাবে উজু করে নেবেন। দেখেন, আমাদের অনেকেই নামাজ কবুল হয় না, ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না। কারণ হলো আমরা ঠিকমতো উজু করতে জানি না। প্রিয় দর্শক, উজু হলো নামাজের চাবি, নামাজ হলো বেহেশতের চাবি। মিফতাহুল জান্নাতি সলাহ, নামাজ হলো বেহেশতের চাবি। এই উজু না হলে আবার নামাজ হবে না। উজু না হলে কিছু কিছু আমল আছে, সে আমলগুলো হবে না। উজুতে 4 ফরজ, মনে রাখবেন, উজুতে 4 ফরজ। সমস্ত মুখ ধোয়া, কপালের চুল থেকে থুতনির নিচ পর্যন্ত, 2 কানের নতি পর্যন্ত ভালোভাবে ধৌত করতে হবে 3 বার, যেন একটি পশমের গুঁড়াও ফাঁকা না থাকে। দোনো হাতের কোনোই সহ সুন্দরভাবে ধুতে হবে।
মাথা মাসে করতে হবে, দুনো পায়ের টাকনু সহ ধুতে হবে। এই 4টি ফরজ। কিন্তু আমরা উজু করব সুন্নত তরিকায়, ফরজগুলো মেনে। তা হলো সুন্দরভাবে দুনো হাতের কবজি সহ 3বার ধোবো, 3বার কুলি করব, 3বার নাকে পানি দেব, এইভাবে সুন্দর করে উজু করব। এরপর পরিষ্কার একটি গিলাসে পানি নেবেন। তারপর মনোযোগ সহকারে 3বার আয়াতুল কুরসি পড়বেন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি পড়ার আগে আপনি কয়েকবার দরুদ শরীফ পাঠ করে নেবেন। কি জন্য? যে কোনো আমল, যে কোনো ইবাদত, দোয়া করার আগে অবশ্যই দরুদ শরীফ পাঠ করতে হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে দোয়া কবুল হয় না, আসমানে ঝুলান্ত থাকে যদি দোয়া পড়ার আগে দরুদ শরীফ পাঠ না করা হয়। এই যে অবশ্যই কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে পারি এ দরুদটি 7বার পড়ার চেষ্টা করব। আর যদি পারি দরুদ ইব্রাহিম পড়ার চেষ্টা করব। আমি পড়ি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। দরুদ শরীফ পাঠ করা শোনা অনেক ফজিলতের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে তার উপর 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ ক্ষমা করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। আপনি মনোযোগ দিয়ে মহাব্বতের সাথে শুনলেও একই ফায়দা পাবেন। চলুন না মনোযোগ দিয়ে মনে নবীর উপর প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় দর্শক, এইভাবেই নবীর প্রতি মহাব্বত, ভালোবাসা, প্রেম নিয়ে নবীর উপর দরুদ বেশি বেশি পাঠ করবেন। কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি আয়াতুল কুরসিটি পাঠ করবেন। আয়াতুল কুরসি কিভাবে পাঠ করবেন ভিডিও শেষে বলে দেব। প্রতিবারে পাঠ করার শেষে হালকা করে পানিতে ফু দিবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজের প্রয়োজনের কথার জন্য, নিজের প্রয়োজনের জন্য দোয়া করবেন। যেমন রোগ মুক্তি থেকে, মানসিক শান্তি, ভয় দূর হওয়ার জন্য, ঘুমের সমস্যা, ঘুম হয় না এই জন্য, অশান্তি, পরিবারের অশান্তি, বিশেষ করে রোগ মুক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ থেকে শিফা লাভের জন্য নিয়ত করে এই পানি পান করবেন। পরিবারের কেউ অসুস্থ থাকলে তাকে পান করাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে। এই আমল করার সময় মনে দৃঢ় বিশ্বাস রাখতে হবে। শিফা, রোগ থেকে শিফা দেওয়া, উপকার করা একমাত্র আল্লাহ পক্ষ থেকেই আসে। প্রিয় দর্শক, এইভাবে দীর্ঘদিন আমল করলে আপনি অবশ্যই রোগ থেকে শিফা পাবেন। আপনার মানসিক শান্তি চলে আসবে, সংসারে পরিবার অশান্তি দূর হবে। প্রিয় দর্শক, আজকের যুগে মানুষ সবচেয়ে বেশি ভুগতেছে মানসিক অশান্তিতে। টেনশন, পেরেশানি, হতাশা, দরিদ্রতা, অভাব, অনটন এসব যেন মানুষের নিত্য সঙ্গী হয়ে গিয়েছে। কিন্তু পবিত্র কোরআনুল কারিমে মুমিনের জন্য শিফা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সকল সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, যদি আমরা সঠিকভাবে আমল করতে পারি, মানতে পারি। যখন কেউ গভীর বিশ্বাস নিয়ে আয়াতুল কুরসি পড়ে, তখন তার অন্তরে এক ধরনের প্রশান্তি নেমে আসে, হৃদয় নরম হয়, ভয় কমে যায়, মন শান্ত হয়।
অনেক মানুষ বলেছেন এই আমল করার পর তারা মানসিকভাবে অনেক হালকা অনুভব করেছেন, শান্তি পেয়েছেন, যদিও সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, ইচ্ছার উপর নির্ভরশীল। প্রিয় দর্শক, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেক মানুষ এই ধরনের আমলকে এমনভাবে উপস্থাপন করে যেন এটি কোনো জাদু বা গ্যারান্টিযুক্ত অলৌকিক পদ্ধতি। এটা ভুল। ইসলামে কোনো আমলকে নিশ্চিত ম্যাজিক ফলাফল হিসাবে বিশ্বাস করা ঠিক নয়। আমরা কখনোই বলবো না এটা করলে 100%ই হবে, বরং বলতে হবে আল্লাহ চাইলে উপকার হতে পারে। আল্লাহ কোরআনকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে, আল্লাহর কালাম পড়লে অবশ্যই উপকার হবে। আরেকটি ভুল হলো, কেউ কেউ এই ধরনের আমল দিয়ে ব্যবসা শুরু করে দেয়, টাকা নিয়ে তাবিজ, পানি পড়া, নানা প্রতারণা করে। এগুলো থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সবচেয়ে বড় বিষয় হলো ঈমান, তাকওয়া ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ভরসা। প্রিয় দর্শক শ্রোতা, আয়াতুল কুরসি শুধু পানিতে পরে ফু দেওয়ার জন্য নয়, এটি প্রতিদিন জীবনে নিয়মিত পড়া উচিত। ঘর থেকে বের হওয়ার আগে আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সকল ধরনের অ্যাক্সিডেন্ট, ক্ষয়ক্ষতি থেকে হেফাজত করবেন। রাতে ঘুমানোর আগে পাঠ করলে আপনার চোর ডাকাত, সংসারের সকল ক্ষতি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। ফরজ নামাজের পর যদি পড়তে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যু ছাড়া তার জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতে চলে যাবে। প্রিয় দর্শক, অশান্তি অনুভব করলে আয়াতুল কুরসি পড়া একজন মুমিনের জন্য অনেক উপকারী। তখন অন্তরে শান্তি আসে। শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচতে, অন্তরের শক্তি বাড়াতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরাপত্তা লাভ করতে এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি তেলাওয়াত করে দেখতে পারেন। প্রিয় দর্শক, আমরা দুনিয়াতে অনেক কিছুর পিছনে দৌড়াই, বাড়ি গাড়ি, টাকা পয়সা, নারী, কিন্তু সত্যিকারের শান্তি কোথায় জানেন? আল্লাহ তাআলার স্মরণে। কোরআনের সাথে সম্পর্ক তৈরি করুন। প্রতিদিন কিছু সময় কোরআন পড়ুন, আল্লাহকে ডাকুন, দোয়া করুন। হয়তো আপনার চোখে পানি চলে আসবে, কিন্তু মনে রাখবেন আল্লাহর বান্দা কান্না কখনো বিফলে দেয় না। আজ থেকে নিয়ত করুন, প্রতিদিন ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বেন। হাদিসটি পূর্বেও বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে, তার জান্নাতে প্রবেশ করার জন্য মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। এর মানে যদি একজন মুসলিম নিয়মিত ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যায়। মৃত্যু হলেই সে প্রতিদানের দিকে অগ্রসর হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আর এক হাদিসে এসেছে, রাতে আয়াতুল কুরসি পড়লে সকাল পর্যন্ত শয়তান তার কাছে আসতে পারে না। প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর, অর্থাৎ ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, প্রিয় দর্শক, এইভাবে মাত্র একবার পড়লেই সুন্নত অনুযায়ী আমল হয়ে যাবে। আয়াতুল কুরসিটি হলো, খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে প্রত্যেকটি হরফের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার মধ্যে নেকি দিবেন। বলুন না সুবহানাল্লাহ। শুনলেও সব, পড়লেই সব। এই জন্য অনেক সময় তো অনেক কাজে ব্যয় করেন, একটু শুনুন, আমল নামায় সব জমা করুন। প্রিয় দর্শক, আয়াতুল কুরসিটি হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, لا تأخذه سنة ولا نوم، له ما في السماوات وما في الأرض،
من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। প্রিয় দর্শক, এই ফজিলতপূর্ণ আয়াতটি আপনি মুখস্থ করে নেবেন। আর যদি পারেন আর কিছু স্পেশাল আমল আপনাদেরকে শিখিয়ে দেই। যদি সুস্থ থাকতে চান, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে চান, অভাব অনটন দূর করাতে চান, অবশ্যই বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সব থেকে ছোট ইস্তেগফার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন ইস্তেগফার পাঠ করতেন 70 বার অধিক। প্রিয় দর্শক, একটু ভাবুন, যে নবীর কোনো গুনাহ নাই, একেবারে নিষ্পাপ বেগুনাহ মাসুম, নবীজি যদি প্রত্যেক দিন 70 বার অধিক তওবা ইস্তেগফার পাঠ করতে পারে, তাহলে আমাদের তো কোনো গুনাহের শেষ নেই। জানা অজানা, ইচ্ছাকৃতভাবে অনিচ্ছাকৃতভাবে কত ধরনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করতেছি। আমাদের কত শত লক্ষ বার ইস্তেগফার পাঠ করা দরকার। এজন্য হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তেগফার পাঠ করুন। অভাব অনটন দূর হবে, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হবে, পরিবারে শান্তি চলে আসবে। বেশি বেশি পাঠ করুন আস্তাগফিরুল্লাহ। আর যদি পারেন সকাল সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করুন। সাইয়্যিদুল ইস্তেগফারকে বলা হয় গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তাহলে সে ব্যক্তি জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যদি সন্ধ্যায় একবার সাইয়্যিদুল ইস্তেগফার পাঠ করে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া সাইয়্যিদুল ইস্তেগফারটি পাঠ করার চেষ্টা করব। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই ইস্তেগফার। অবশ্যই আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের পথে চলার তৌফিক দান করুন, কোরআন হাদিস মেনে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে, আমল করতে পারে। আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কেউ শিখে আমল করে, সে আমল করে যে পরিমাণ সওয়াব অর্জন করবে, আপনি তার কাছে পৌঁছে দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার আমলনামার মধ্যে দিবেন। এই জন্য আপনজন, প্রিয়জন, পরিবারের কাছে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দিন এবং সবাই যেন আমল করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, গোপন প্রকাশ্য, রাতের অন্ধকারে দিনের আলোকিতে যত ধরনের গুনাহ করেছি, আল্লাহ আমাদের সকলের গুনাহগুলো মাফ করুন। সামনে জিন্দিগি গুনাহমুক্ত জিন্দিগি, নেককার জিন্দিগি দান করুন। সকলে বলি আমিন। হে আল্লাহ, আমাদের রিজিকের অভাব অনটনগুলো দূর করে দিন, রিজিকের পেরেশানি দূর করে দিন। সকলে বলি আমিন।